সংখ্যার ধারণা সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ। নম্বর 1 বলা আছে দুটি মৌলিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 37, সংখ্যা দুটি কি কি। যেহেতু দুটি মৌলিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে, এখানে আমাকে বের করতে বলা হয়েছে সংখ্যা দুইটা কি কি। তার মানে এটা আমরা এইভাবে লিখতে পারি, বড় সংখ্যাকে আমরা লিখতে পারি এইভাবে, অন্তর অন্তর প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে তোমার 2, এবং ছোট সংখ্যা আমরা কি লিখতে পারি, যখন দুইটা সংখ্যার অন্তর দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা লিখতে পারবো। ঠিক আছে, অন্তর -1 ডিভাইড বাই 2। তাহলে এখানে অন্তর দেওয়া আছে কত তোমার 37, 37 দেওয়া আছে অন্তর, প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 2 ইজ ইকুয়াল টু তোমার কত 38 বা তোমার কত 2। তাহলে 19 হচ্ছে তোমার কি বড় সংখ্যা। ছোট সংখ্যাটি কত হবে, ছোট সংখ্যাটি হবে তোমার 37 -1 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু তোমার কত 36 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু তোমার কত 18। অর্থাৎ ছোট সংখ্যাটি হবে তোমার কত 18। তারপর নম্বর 2 বলা আছে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা স্থানীয় একক নয় তাদের সমষ্টি কত। আচ্ছা, 10 থেকে হচ্ছে তোমার কত 60 পর্যন্ত, 60 পর্যন্ত স্থানীয় অঙ্ক হবে কত হচ্ছে তোমার 9। এরকম সংখ্যা আছে তোমার, ধরো 19 আছে, 29 আছে, এবং হচ্ছে তোমার কত 59 আছে। এদের যোগফল যদি আমরা করি, যোগফল হবে 3 9 87, 7 আর 2 5 আর 2 7 আর 8 8 আর 2 তোমার কত 107। এই 107ই হচ্ছে তোমার কি 107 হচ্ছে তোমার তাদের সমষ্টি। 0 1 2 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ছোটতম সংখ্যার বিয়োগফল কত। 0 1 2 3 দ্বারা বৃহত্তম সংখ্যা যদি আমরা লিখি, বৃহত্তম সংখ্যা ইজ ইকুয়াল টু হবে তোমার 3 2 1 0, এবং ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা লিখি, ক্ষুদ্রতম সংখ্যা ইজ ইকুয়াল টু হবে তোমার কত 1 0 2 3। এখানে তোমার যেহেতু বলছে 4 অঙ্কের, এই কারণে হচ্ছে তোমার কি একটা আগে দেওয়া হয়েছে, কারণ শূন্যর কোনো কি নাই, ভ্যালু নাই। তাহলে এটা আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে পাবো 3 দিয়ে 10 পর্যন্ত গুণে গেলে 7, এটা হচ্ছে তোমার কত 3 3 থেকে 11 8 আর 3 11 1 2। এই 2187 হচ্ছে তোমার কি 2187 হচ্ছে তোমার বিয়োগফল, ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার বিয়োগফল হচ্ছে 2187। ভাজক ভাগফলের 10 গুণ ভাজক 0.5 হলে ভাজ্য কত। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে একটা জিনিস মানে একটা সূত্র জানি, সেটা সূত্রটা আমরা লিখতে পারি এইভাবে। সূত্রটাই আমরা লিখব ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইনটু হচ্ছে তোমার কি ভাগফল যোগ ভাগশেষ। এই হচ্ছে আমার কি সূত্র। আচ্ছা, এখানে বলা হচ্ছে ভাজক ভাগফলের 10 গুণ, এই ভাগফলের 10 গুণ, ভাজক দেওয়া আছে কত 0.5, ভাগফল হচ্ছে তোমার কত 10 গুণ বলা আছে। তাহলে ভাগফলের 10 গুণ তোমার কি হবে 5 হবে, মানে ভাগশেষে দেওয়া না, ধরলাম ভাগশেষ 0। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে তোমার কত ভাজ্য কত হবে, ভাজ্য আসতেছে তোমার কত, আচ্ছা 0.5 এবং 0.5 এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কত হবে 0.05, পয়েন্টটা কিন্তু 0.5 দেওয়া আছে, সরি ভাজক দেওয়া আছে কত 0 হচ্ছে তোমার কত 5। যেহেতু বলা আছে ভাজক ভাগফলের 10 গুণ, তার মানে 10 দ্বারা ভাগ হবে 0.5 ডিভাইড বাই হচ্ছে তোমার কত 10। ঠিক আছে, এখানে আসছে তোমার কত 0.5 ইন্টু হচ্ছে তোমার কত 0.05। এটা করলে ভাজ্য আসতেছে কত, ভাজ্য আসতেছে তোমার কত 0.025। এই 025 হচ্ছে তোমার কত অ্যান্সার, এই 0.025 হচ্ছে তোমার কত ভাজ্য। এখানে অনেকের কনফিউশন লাগে, সেটা হচ্ছে তোমার কি আমরা জানি সূত্র ভাজ্য ইকুয়াল টু ভাজক ইনটু ভাগফল যোগ ভাগশেষ। এখানে আমার দেওয়া আছে ভাজক ভাগফলের 10 গুণ, এই ভাগফল যত হবে তার হচ্ছে 10 গুণ, তার 10 গুণ যদি এইটা হয় 0.5 হয়, তাহলে 10 গুণ না হয় 10 দ্বারা ভাগ হবে ভাগফল, যেহেতু 10 গুণ বলা আছে তাই জন্য হচ্ছে তোমার কি 10 দ্বারা ভাগ হয়েছে। ঠিক আছে, তিনটি পরস্পর মৌলিক সংখ্যার প্রথম দুইটির গুণফল হচ্ছে তোমার কত 91, শেষ দুইটির গুণফল 143 সালের সংখ্যা তিনটি কত। এখানে পরপর দুটি মৌলিক সংখ্যার আমরা যদি অষ্টম রেস্টের মাধ্যমে করি, এই 7 তার হচ্ছে তোমার কত 91। ঠিক আছে, 7 91, এবং 11 এবং হচ্ছে তোমার কি
11 এবং হচ্ছে তোমার কত 13, ঠিক আছে। 3 একে 3, 3 একে 3, আর হচ্ছে তোমার কত 11, তার মানে 143। প্রথম দুটার গুণফল হচ্ছে তোমার কত 51 এবং দ্বিতীয়টার গুণফল হচ্ছে তোমার কত 143। তার মানে এখানে হচ্ছে তোমার কত অপশন গ। এই সমস্ত অঙ্কগুলো সবচেয়ে সহজ বা তাড়াতাড়ি করা যায় অপশন টেস্টের মাধ্যমে। আচ্ছা, নাম্বার 6-এ বলা আছে, এখানে দেওয়া আছে 0.001 ডিভাইড বাই হচ্ছে তোমার কত 0.1 ইন্টু হচ্ছে 0.1। এখন দশমিকের পরে কয় ঘর আছে? এক ঘর, দুই ঘর, তার মানে দশমিকের পরে আমরা দুই ঘরে এই পর্যন্ত কাটা দিলাম, তাহলে উপরে থাকবে কত 1 ডিভাইড বাই হচ্ছে তোমার কত 0.1, ঠিক আছে। 0.1 কে আমরা লেখা যায় 1/10। 1/10 কে আমরা লিখতে পারি কত? আচ্ছা, 0.1 যেহেতু আছে, 0.1 তো অ্যান্সার দেওয়া আছে, 0.1 এই অপশন খ হচ্ছে তোমার কত অ্যান্সার। কোন কোন স্বাভাবিক সংখ্যার দ্বারা 346 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ অবশিষ্ট থাকবে? কতকে ভাগ করতে হবে? 346 কে। তাহলে প্রথমে 346 থেকে আমার কি করতে হবে? 15 বাদ দেওয়া লাগবে, যেহেতু 315 তোমার কি 15 কি থাকবে? অবশিষ্ট থাকবে। তার মানে হচ্ছে তোমার কত 1, এই হচ্ছে তোমার 4, তোমার কত 3, আর হচ্ছে তোমার কত এইখানে থেকে তোমার কত, সেক্ষেত্রে আসবে তোমার কত 5, 1, 315। 315 অবশিষ্ট থাকবে। এখন এই 315 কে আমরা কি করব? 315 এর হচ্ছে তোমার লসাগু বের করতে হবে। 3 5 হচ্ছে তোমার কত 0 0 5, 3 5 তোমার কত 15, ঠিক আছে। আর হচ্ছে এটা যদি আমরা আবার 3 দিয়ে যায়, 3 দিয়ে করলে তোমার কত 3 3 করে তোমার কত 9, 3 থেকে 9 হচ্ছে 15, 3 5 হচ্ছে তোমার কত 15, 3 দিয়ে আবার যাবে না, 5 7 হচ্ছে তোমার কত 35, ঠিক আছে। তো ফার্স্টটা হচ্ছে তোমার কত 5 7 35 একটা লিখলাম, 5 7 35। আচ্ছা, 3 5 15, 3 15 মধ্যে তোমার কত 45 একটা হবে, ঠিক আছে। আরটা হইতে পারে তোমার 5 7 35, 35 আর 3 কত হচ্ছে তোমার কত 35, 3 হচ্ছে তোমার কত 105, 105 একটা হইতে পারে, ঠিক আছে। 3 5 15, 3 আচ্ছা 3 5 15, 15 আর 7, 15 আর 7 তোমার কত একটা তোমার কত 65 হইতে পারে, আর তোমার কত 315। তার মানে 35 45 105 65 315 এই সংখ্যাগুলোকে তোমার কিন্তু অবশিষ্ট থাকবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে তোমার কত এই ক নাম্বারটা, ঠিক আছে। কারণ এখানে আমরা 35 পাইতেছি, 45 105 63 315, তাহলে হচ্ছে তোমার এই ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বলছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলা? এটা মনে রাখার আরেকটা সূত্র আছে, 4 4 2 2 3 2 2 3 2 1। 4 4 হচ্ছে তোমার কত 8, 8 2 10, 10 2 12, 12 আর 3 হচ্ছে 15, 16 17 18 19 20 21 22 23 24 25, টোটাল হচ্ছে তোমার কত 25টি হচ্ছে তোমার কি আছে সর্বমোট, ঠিক আছে। মৌলিক সংখ্যা আছে 25টি। সেই 25টি সংখ্যাগুলো আমরা এইভাবে লিখতে পারি, 2 1 থেকে 4 পর্যন্ত, সরি 1 থেকে 10 পর্যন্ত, 2 3 5 7 11 13 17 19 23 29, তারপর হচ্ছে তোমার কত 31, যেটার মধ্যে তিনটা 31, এটা হচ্ছে তোমার দুইটা, এইটা 31 এবং হচ্ছে তোমার কত 37, তারপরে হচ্ছে তোমার কত তিনটা আছে 41 43 47, 41 43 47, তারপরে হচ্ছে তোমার কত দুইটা আছে 41 47, তোমার 59 হচ্ছে তোমার কত 53 59, সরি 53 59, তারপরে আছে তোমার 61 63, সরি 61 67, 63 তো 7 নয় 63, 61 67, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার 6 এর ঘরে গেল, 7 এর ঘর, 7 এর ঘরে গেল তোমার 71 73 79, 71 73 79, আর 80 থেকে হচ্ছে 90 এর মধ্যে হচ্ছে তোমার কত 83
89 এবং হচ্ছে তোমার কত 97। তোমার লাস্টের ঘরে আছে তোমার কত, এটা তোমার 90 থেকে 100 এর মধ্যে হচ্ছে তোমার কত 97। টোটাল সংখ্যা আছে কয়টি? 25টি। একটি সংখ্যা 742 থেকে যত বড়, 830 থেকে তত ছোট। এখানে একটা সুন্দর নিয়ম আছে, যত তত উল্লেখ থাকলে হচ্ছে তোমার কি হবে, যোগ করে 2 দিয়ে ভাগ হবে। তার মানে 830 প্লাস হচ্ছে তোমার কত, এনে 742, তাই না? 700 হচ্ছে তোমার কত, 42। এটা যোগ করলে হচ্ছে আমার কত, 2 4 আর 3 তোমার কত 7, আর 7 হচ্ছে তোমার কত 15। এটাকে আমরা করব 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার কত, 7 দুগুণে 14, 17 8 দুগুণে হচ্ছে তোমার কত 16, 12 6 দুগুণে হচ্ছে তোমার কত 12। এই 786 হচ্ছে তোমার কত, 786 হচ্ছে তোমার কত, সংখ্যাটি হচ্ছে তোমার 786। তাহলে সংখ্যাটি হচ্ছে তোমার কত, 786। 92-20 জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? বর্গাকারে সাজানো গেলে তোমার টোটাল সৈন্য আছে কত, 92-20, এটাকে বর্গাকারে সাজানো যাবে, অর্থাৎ এদের বর্গ করতে হবে। এদেরকে 8 আচ্ছা 9 নং 81, 9 নং হচ্ছে তোমার কত 81 পর্যন্ত যাবে। 1 1 তারপর হচ্ছে তোমার কত 1120, 9 দ্বিগুণ হচ্ছে তোমার কত এখানে 18। 18 সাথে কত গুণ করলে হচ্ছে, আচ্ছা 6 দিয়ে গুণ করলে হয় তোমার 186 ইন্টু তোমার কত 6, 6 6 36, 6 হাতের হচ্ছে তোমার কত 3, 6 8 হচ্ছে 48, 48 49 50 51, 51 1 হাতে হচ্ছে 5, 6 1 6 5 হচ্ছে তোমার কত 11। অর্থাৎ 1100 হচ্ছে তোমার কত 16। 1116 থেকে হচ্ছে তোমার 20 পর্যন্ত এখানে গেলে তোমার কত থাকবে, থাকতেছে হচ্ছে তোমার কত 4। এই যে 4 থাকতেছে, সেই 4ই হচ্ছে তোমার কত, এই 4 জন সৈন্য যদি আমি সরাই নেই তাহলে হচ্ছে তোমার কি থাকবে, এদেরকে বর্গাকারে সাজানো যাবে। অর্থাৎ 92-20 জন সৈন্য হতে কমপক্ষে 4 জন সৈন্য সরিয়ে নিলে সৈন্যদলকে কি করা যাবে, বর্গাকারে সাজানো যাবে। বলা আছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে তোমার কত, 720। সংখ্যা তিনটির যোগফল কত হবে? তিনটি ক্রমিক সংখ্যা যদি 720 হয়, তার মানে তিনটা ক্রমিক সংখ্যা, এটা হচ্ছে তোমার তিনটা ক্রমিক সংখ্যা, তাহলে আমরা 720 যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে 3 দুগুণ হচ্ছে তোমার কত 6, 6 দুগুণ হচ্ছে তোমার কত 12। তো ক্রমজোড় চাই না, তাহলে আমার এইভাবে করলে হবে না, যেহেতু বলছে এখানে ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া আছে। অপশন টেস্টে করলে ভালো হয় সবচেয়ে। 8 9 10 এই তিনটার হচ্ছে তোমার গুণফল কত, 720। 8 9 হচ্ছে 72, 720। তাহলে এই তিনটার যোগফল কত হবে, 8 9 এবং হচ্ছে তোমার কত 10, 8 9 17 হচ্ছে তোমার কত 27। তোমার হচ্ছে তোমার তিনটি সংখ্যার যোগফল হবে তোমার কত 27। বলা আছে 6টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে, প্রথম তিনটির যোগফল 27 হলে শেষ তিনটির যোগফল কত? আচ্ছা প্রথম তিনটির যোগফল হচ্ছে তোমার কত 27। তার মানে যেহেতু এখানে একটা ক্রমজোড় দেওয়া আছে, ক্রমজোড় এবং হচ্ছে তোমার কত পূর্ণ সংখ্যা, তাদের তিনটা সংখ্যা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় 27 দেওয়া আছে, তার মানে আমরা তিনটা যদি ভাগ করি তাহলে তো কত 3 নং হচ্ছে তোমার কত 27, তার মানে 8 9 হচ্ছে তোমার কত 10। তাহলে পরবর্তী সংখ্যা তিনটা কত হবে, পরবর্তী তিনটা সংখ্যা হবে তোমার, এটা তোমার 10 11 12 13। তাহলে 11 12 এবং 13 এর যোগফল কত হবে, 3 2 5 আর 1 6 3 36। 36 হচ্ছে তোমার কত পরবর্তী তিনটা সংখ্যার যোগফল। একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি হলে সংখ্যাটি কত? আছে সাপোজ এইভাবে যদি আমরা চিন্তা করি, একটি সংখ্যার হচ্ছে তোমার কত বর্গ তার বর্গমূলের চেয়ে হচ্ছে তোমার কত 78 বেশি। এখানে অপশন টেস্টের মাধ্যমে করলে তাড়াতাড়ি করা যাবে। যেমন এখানে দেওয়া আছে কত 6, 6 যদি করি 6 স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার কত মাইনাস 6 তো বর্গমূল হয় না, এটা বাদ। 9 দিয়ে যদি করি 9 এর বর্গমূল হচ্ছে তোমার কত, 9 9 হচ্ছে তোমার কত 81 মাইনাস হচ্ছে তোমার 9 এর বর্গমূল তোমার 3 কত 78। তার মানে এটা বাদ বাদ করলে তোমার 81 মাইনাস 3 ইকুয়াল টু কত 78। তাহলে নাম্বার খ হচ্ছে তোমার কত অ্যান্সার, পরে দুটো যাওয়ার দরকার নেই। 10 24 এর বর্গমূল কত? আচ্ছা 10 এবং হচ্ছে তোমার 24 এর বর্গমূল, বর্গমূলের নিয়ম হলো যে জোড়া জোড়া করে ভাগ করো। আচ্ছা 3 তিরিক্ষা হচ্ছে তোমার কত 9, তার মানে থাকতে আছে কত 124। এই পাশে 3 এ ডাবল করলে হচ্ছে তোমার 6, 4 যদি হয় 4 4 16, 4 দেওয়া হবে, আচ্ছা 2 দিয়ে করলে তো হইতেছে না, 62 ইন্টু হচ্ছে তোমার যদি 2 দিয়ে করি তাহলে হচ্ছে 2 দুগুণ হচ্ছে তোমার কত 4, 6 দুগুণ হচ্ছে তোমার কত 12, 124। তার মানে
এখানে 32, এখানে তোমার কত 62, তার মানে তোমার কত 124। 124 হলে তাহলে আমার অ্যান্সার আসতেছে কত 32। তার মানে 10 24 বর্গমূল হচ্ছে তোমার কত 32। বলা আছে 65 58 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কি হবে তোমার পূর্ণবর্গ হবে। 65 58 এর সাথে তোমার কি করতে হবে পূর্ণবর্গ করতে হবে। তার মানে আচ্ছা পূর্ণবর্গ করতে হলে তাহলে তোমার কত দুইটা দুইটা জোড়া করে নিলে 8 তোমার কত 64, তাই না? তোমার 100 কত 58, তাই না? 8 এর ডাবল হচ্ছে তোমার কত 16। 16 যদি আমরা করি সবচেয়ে কাছাকাছি, তার মানে 100 দিয়ে 1 দিয়ে করলে কিন্তু বেশি, 161, তাই না? 81, তার মানে 100 হচ্ছে তোমার কত 61। আচ্ছা 8 থেকে 11 পর্যন্ত গেলে 8 আর 3 আছে তোমার 11, মানে বিয়োগ ফল হচ্ছে তোমার কত -3 হচ্ছে কিন্তু। আচ্ছা এই যে -3 আমরা পাইলাম, এই -3 হচ্ছে তোমার কত কোন সংখ্যা যোগ করলে এর সাথে যদি আমরা আরো 3 যোগ করতাম তাহলে 58 জায়গায় তোমার কত 61 হইতো। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কি হবে সংখ্যাটি তোমার পূর্ণবর্গ হইতো। অর্থাৎ কত যোগ করতে হবে 3 যোগ করতে হবে। 3 তো হচ্ছে তোমার যেহেতু -3 আছে, কত যোগ করতে বলা হয়েছে তাহলে শুধু এই 3 যোগ করতে হবে। -3 তো আর যোগ করা যাবে না, যোগ করতে হবে 3, যোগ করলে হবে তোমার কত 65 হবে। আর এইখানে হচ্ছে তোমার 8 আর 3 হচ্ছে 11, 61 হবে। তার মানে 65 61 হলে সেটা হচ্ছে তোমার কি হবে পূর্ণবর্গ হয়ে যাবে। একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে, এখানে একটু মিস্টেক আছে, এখানে হবে তোমার তত হবে, ঠিক আছে? তত ছোট সংখ্যাটি কত? এই সংখ্যাটি আমরা যদি বের করতে চাই, এই সংখ্যাটি বের করার নিয়ম হচ্ছে 650 প্লাস হচ্ছে তোমার কত 820 ডিভাইড হচ্ছে তোমার কত 100। কারণ যত বড় তত থাকলে হচ্ছে তোমার যোগ করে 2 দিয়ে হচ্ছে তোমার কত ভাগ। তেমন হচ্ছে তোমার 0 5 আর 2 হচ্ছে তোমার কত 7 8 6 হচ্ছে তোমার কত 14, যদি করলে হচ্ছে তোমার কত 7 দুগুণ হচ্ছে তোমার 14, ঠিক আছে? এখানে হচ্ছে তোমার থাকতেছে কত 2 দিয়ে গুণ 3 দুগুণ 6 10 5 দুগুণ তোমার কত 735। এই 735 হচ্ছে তোমার কত অ্যান্সার। অর্থাৎ একটি সংখ্যা 650 থেকে যত বড় 850 থেকে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে তোমার কত 735। আবার 17তে বলা আছে পরপর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হচ্ছে তোমার কত 53। আমরা আগে জানি বর্গের অন্তর যদি তোমার দেওয়া থাকে তাহলে আমরা বড় সংখ্যা এবং ছোট সংখ্যার ক্ষেত্রে দুইটা সূত্র প্রয়োগ করতে পারি সরাসরি। বড় সংখ্যা ইজ ইকুয়াল হচ্ছে তোমার কত অন্তর প্লাস হচ্ছে তোমার কত 1, এবং ছোট সংখ্যার ক্ষেত্রে অন্তর -1 ডিভাইড বাই তোমার কত 2। এক্ষেত্রে অন্তর দেওয়া আছে কত তোমার 53, 53 প্লাস 1 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল হচ্ছে তোমার কত 54 ডিভাইড বাই তোমার 2, 27 দুগুণ হচ্ছে তোমার কত 54, এবং ছোট সংখ্যার ক্ষেত্রে হচ্ছে তোমার কত 53 মাইনাস 1 ডিভাইড বাই তোমার 2, আর তোমার কত 52 ডিভাইড বাই তোমার কত 2, তার মানে 26 দুগুণ হচ্ছে তোমার কত 52। তাহলে বড় সংখ্যাটি হচ্ছে তোমার কত 27 এবং ছোট সংখ্যাটি হচ্ছে তোমার কত 26। 26 এবং 27 হচ্ছে তোমার কত এই প্রশ্নের অ্যান্সার হবে। বলা আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা? আচ্ছা মৌলিক সংখ্যা হচ্ছে তোমার কত 63। 60 থেকে হচ্ছে তোমার 70 ঘরের মৌলিক সংখ্যা আছে তোমার কত 60 থেকে 70 ঘরের মৌলিক সংখ্যা আছে তোমার কত 61 একটা আছে, আর এটা তোমার কত 63, 63 তো না 61, এবং হচ্ছে তোমার কত 67, 61 থেকে 61, তার মানে 72 দিয়ে ভাগ করা যায় 8 নং 72, 87 কেও হচ্ছে তোমার ভাগ করা যায়, ঠিক আছে? 87 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 দুগুণ হচ্ছে তোমার 6, 3 নং হচ্ছে তোমার কত 87, ঠিক আছে? তার মানে 15টি নয়। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটা হচ্ছে বর্গের অন্তর প্লাস হচ্ছে 1 ডিভাইড বাই 2, এটা হচ্ছে তোমার সূত্র। বর্গের অন্তর দেওয়া আছে তোমার কত 199 প্লাস 1 ডিভাইড বাই তোমার 2, 199 প্লাস 1 হচ্ছে তোমার কত 200 ডিভাইড বাই তোমার 1 ইজ ইকুয়াল টু তোমার কত 100। এই 100 হচ্ছে তোমার কত নির্ণয় বড় সংখ্যা। যদি আমার ছোট সংখ্যা চাইতো তাহলে ছোট সংখ্যা হলে কত হইতো 100 থেকে যদি আমরা এখানে 1 মাইনাস করি তাহলে 99 তোমার কত ছোট সংখ্যা হইতো। তারপর বলা আছে 0.1 এর বর্গমূল কত? যেহেতু আমার বড় এক ঘর আছে তাহলে আমি 2 ঘর করে নিলাম, তার মানে 3 থেকে হচ্ছে তোমার কত 9, এখানে একটা দশমিক আছে 1, 1 হচ্ছে 9 থেকে 1 গেলে সময় 0 দশমিকের জন্য একটা 0 নিতে পারি। এই
পাশে হচ্ছে আমার কত 3 এর ডাবল হচ্ছে তোমার 6। তো এখানে আমার আরেকটা শূন্য যাবে, এক দিয়ে যদি যায় আমার কত 61, 61 হলে তোমার কত 9। আচ্ছা এখানে 7 সাথে তোমার কত 39, 300। আর ডাবল শূন্য নেওয়া যাবে এখানে তোমার 1 3 2 1 কে 2, 3 দুগুণে তোমার কত 6, 62। তো এখানে পয়েন্ট 31 এর কোনটাই নাই, এটা কোনটাই নাই, এটাই হবে তোমার অ্যান্সার। 12 ও 96 এর মধ্যে ওই দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? এরকম ক্ষেত্রে হচ্ছে তোমার 4 দ্বারা হচ্ছে তোমার কত বিভাজ্য সংখ্যা যদি আমরা বের করতে চাই, তাহলে হচ্ছে তোমার কত বড় সংখ্যা মাইনাস হচ্ছে তোমার কত ছোট সংখ্যা, ঠিক আছে? বড় মাইনাস হচ্ছে তোমার কত ছোট সংখ্যা, ডিভাইড বাই হচ্ছে তোমার কত যে সংখ্যা দ্বারা বিভাজ্য, এটা তোমার কত, যেহেতু এখানে 4 দ্বারা বিভাজ্য তার মানে এখানে কত 4 হবে, এবং সাথে হচ্ছে তোমার কত 1 যোগ করতে হবে, কারণ এই দুটি সংখ্যা সহ বলছে, এই দুটো মিলে হচ্ছে তোমার কত একটা, সেই হিসেবে হচ্ছে তোমার কত 1 যোগ করতে হবে। আচ্ছা এখানে বড় সংখ্যা দেওয়া হচ্ছে তোমার কত 96, 96 মাইনাস হচ্ছে তোমার 12 প্লাস হচ্ছে 1 ডিভাইড বাই হচ্ছে তোমার কত 4। তো 4 থেকে তোমার কত, এইটা হচ্ছে তোমার কত 4 8, 4 প্লাস হচ্ছে তোমার কত 1, তার মানে এখানে হচ্ছে তোমার কত 21 প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 22। এই 22 সংখ্যাটি হচ্ছে তোমার কত 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 12 ও 96 এর মধ্যে দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা, অর্থাৎ 22টি সংখ্যা হচ্ছে তোমার কত 4 দ্বারা বিভাজ্য। এটা যদি আমরা বিস্তারিত ব্যাখ্যা শুনতে চাই, তার মানে 4 এর হচ্ছে তোমার কত গুণফল, তাহলে সহ 12 সহ, তার মানে 12 থেকে শুরু না, 3 4 হচ্ছে তোমার 12, যদি আমরা নামতা পড়ি এবারে 3 4 হচ্ছে তোমার কত 12, ঠিক আছে? 4 নামতা, 4 4 হচ্ছে তোমার কত 16, 4 4 16, 4 5 হচ্ছে 20, ঠিক আছে? 4 6 হচ্ছে তোমার কত 24, 4 7 হচ্ছে তোমার কত 28, ঠিক আছে? 4 4 7 28, 4 হচ্ছে তোমার কত 32, 4 9 হচ্ছে তোমার কত 36, 4 10 40, 4 11 44, 4 12 হচ্ছে 48, ঠিক আছে? 4 12 48, 4 13 হচ্ছে তোমার কত 52, 4 13 হচ্ছে তোমার কত 52, আর 4 14 হচ্ছে তোমার কত 4 14 হচ্ছে তোমার 56, 4 15 হচ্ছে তোমার কত 60, 4 16 হচ্ছে তোমার কত 64, তারপর হচ্ছে তোমার 4 17 68, 4 18 হচ্ছে তোমার কত 72, 4 19 হচ্ছে তোমার কত 76, ঠিক আছে? 4 22 হচ্ছে তোমার কত 80, তারপর হচ্ছে তোমার কত 4 21 84, 4 12 হচ্ছে তোমার কত 88, আর 4 13 হচ্ছে তোমার কত 92, তারপর হচ্ছে তোমার কত 4 14 হচ্ছে তোমার কত 96, তার মানে 96 পর্যন্ত ক্লোজ হয়ে গেছে। টোটাল সংখ্যা হতে কত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, অর্থাৎ এই 12 এবং তোমার কত 96 সহ 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি, তাহলে তোমার টোটাল হচ্ছে তোমার কত 22টি সংখ্যা হচ্ছে তোমার কত 4 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে, অর্থাৎ সাপোজ একটা সংখ্যা নিলাম, সেই সংখ্যার তোমার কত বর্গমূলের সাথে হচ্ছে তোমার কত হতে 10 যোগ করলে 4 এর বর্গ হবে। 4 এর বর্গ হচ্ছে তোমার কত 16, তাই তো? এখানে অপশন টেস্টের মাধ্যমে যদি আমরা করি 16 এর বর্গ করলে হচ্ছে তোমার কত হয় 16 4 4 16 14 হয়। 25 এর বর্গ হচ্ছে তোমার কত 5 15 হয়। 36 এর বর্গ হচ্ছে তোমার কত 6, 36 যদি আমরা বর্গ করি তাহলে তোমার কত তোমার 6, 6 সাথে 10 যোগ করলে তোমার 16, তার মানে এই 36 হচ্ছে তোমার কত অ্যান্সার। অর্থাৎ 36 এর বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল কি হবে 4 এর বর্গ হবে। তারপরে বলা আছে কোনো বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে নাম্বার 23, কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 102 ও 186 কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে, অর্থাৎ প্রত্যেকবার কত থাকবে 6 অবশিষ্ট থাকবে 102 থেকে, তাহলে মানে 102 থেকে আমরা 6 বাদ দিব, 6 6 হচ্ছে 12 96, আবার আরেকবার তোমার কত 186 থেকেও তোমার কত 6 বাদ দিব, তার মানে 100 কত 80। এখন এই দুইটার যে গসাগু, সেই গসাগু হচ্ছে তোমার কত নির্ণয় বৃহত্তম সংখ্যা, বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, বৃহত্তম সংখ্যা বললে অবশ্যই তোমার কি করতে হবে গসাগু বের করতে হবে। তাহলে
আমরা ছোটটাকে আগে লিখবো, বড়টাকে হচ্ছে তোমার কি, এটা যদি করি আমরা তাহলে একবার যাবো হচ্ছে তোমার কত 96। এখান থেকে আমার 6 থেকে হচ্ছে তোমার 4, আচ্ছা 10 84। এই 84কে যদি আমরা 96 দিয়ে করি তাহলে হচ্ছে তোমার কত, এখানে যাবে তোমার কত, একবার যাচ্ছে, একবার যাওয়ার পরে হচ্ছে তোমার এখানে আসতেছে হচ্ছে তোমার কত 4 আর 2 6, আর তোমার কত 12। 84কে যদি আমরা ভাগ করি 12 দিয়ে, 7 12 হচ্ছে তোমার কত 84। সর্বশেষ যে সংখ্যাটা হবে যেটা দ্বারা হচ্ছে তোমার কি বিভাজ্য হবে, সেই বিভাজ্য সংখ্যা হচ্ছে তোমার গসাগু, অর্থাৎ এখানে গসাগু হচ্ছে তোমার কত 12। তাহলে এই তোমার 96 এবং 180 এর গসাগুই হবে তোমার কি নির্ণয় বৃহত্তম সংখ্যা। তারপর 24 বলা আছে 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। আচ্ছা 1 থেকে হচ্ছে তোমার কত 31 পর্যন্ত। আমরা আরেকটা সহজ সিস্টেম জানি, সেটা হচ্ছে তোমার 4 4 2, 1 থেকে 10, 11 থেকে হচ্ছে 20, 20 থেকে হচ্ছে 30, প্লাস হচ্ছে তোমার 31 সহ, তার মানে 31 সহ তোমার কত একটা, 4 4 হচ্ছে তোমার 8, 8 আর 2 10, 10 আর 2 হচ্ছে তোমার কত 11টি। আর যদি আমরা 20 টাকাতে দেখতে চাই তাহলে হচ্ছে তোমার কত 2 3 5 7 11 13 17 19, 11 13 17 19, তারপর হচ্ছে তোমার কত 23 29, আর এটা হচ্ছে তোমার কত 31। 1 2 3 4 5 6 7 8 9 10 11, টোটাল হচ্ছে কতগুলা 11টা। বলা আছে 0.002, 0 হচ্ছে তোমার কত 002 এর হচ্ছে তোমার কত বর্গমূলের কথা বলা আছে। এখানে দুই ঘরের জায়গায় তোমার 1 2 3 4টা হবে, হ্যাঁ, দশমিকের উপর 4 ঘর, তারপর হচ্ছে তোমার কত, তার মানে তিনটা না, 1 2 3 4 5, তার মানে আরেকটা হবে, তার মানে এখানে কত 2টা 2টা 4টা 5টা 6টা, 3টা আছে, 3টা তোমার 6টা হবে, তাহলে এই ঘ নাম্বারে তোমার কত অ্যান্সার। তারপর বলা আছে 0.0001 এর হচ্ছে তোমার কত বর্গমূল কত। বর্গমূল করতে গেলে প্রথম দুই জোড়া করে নিতে হবে, তাহলে প্রথম দুই জোড়ার জন্য হচ্ছে তোমার কত 0.01, 0 হচ্ছে তোমার কত 01 নাম্বার খ, খ হচ্ছে তোমার কত অ্যান্সার। তারপরে বলা হয়েছে 0.003 এর হচ্ছে তোমার কত বর্গমূল, যেহেতু 3টা আছে তোমার হবে কত 6টা, তার মানে 1 2 3 4 5, এরপরে হচ্ছে তোমার কত 6, এইটা মিলে তোমার কত 6টা, তার মানে 5টা শূন্য হচ্ছে তোমার কত 2 2 4 5, 5টা শূন্য, ঠিক আছে, টোটাল তোমার কত 6টা। তার মানে 0.003 এর বর্গমূল হবে 0.000009, এটা হচ্ছে তোমার কত বর্গমূল। তারপরে বলা আছে 0.004 এর হচ্ছে তোমার কত বর্গমূল। ঠিক একইভাবে এই তিনটা যেহেতু আছে, তিনটা বর্গমূল কত 1 2 দশমিকের পরে তোমার 6 ঘর হতে হবে, 1 2 3 4, যেহেতু 4 এর বর্গ হচ্ছে তোমার কত 16, ঠিক আছে, 1 2 3 4 5 6, 6টা, ঠিক আছে, 0 হচ্ছে তোমার কত 4টা শূন্য হচ্ছে তোমার কত 16, অর্থাৎ 0.4 এটা হচ্ছে তোমার কত বর্গমূল, সরি বর্গ, এখানে বর্গ দিয়েছে, এটা বর্গ হচ্ছে তোমার কত 0.4 তারপরে বলা আছে 0.005 এর হচ্ছে তোমার কত বর্গঘর, যেহেতু দশমিকের পরে 3 ঘর আছে, আমাকে কত 6 ঘর যাইতে হবে, তার মানে 0.1 2 3 4 আর 5 বর্গ যেহেতু 25, তার মানে 25 সহ হচ্ছে তোমার কত দশমিকের পরে 6 ঘর আসছে, তার মানে আচ্ছা 2টা 2টা 4টা 5টা 6টা, গ নাম্বারে তোমার কত অ্যান্সার 29 এর গ। আছে তিনটি সংখ্যার গুণফল হচ্ছে তোমার কত 120 হলে সংখ্যা তিনটির যোগফল কত। এই সমস্ত অঙ্কগুলো যদি করতে হয় তাহলে অপশন টেস্ট করলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা 12 তো হচ্ছে না, 15, যেমন 4 5 6, ঠিক আছে, 5 6 30, 30 আর 4 কত 120, গুণফল হচ্ছে 120, 4 প্লাস হচ্ছে 5 এবং 6, এটা তোমার কত 4 5 6 তোমার কত 15। এই কোয়েশ্চনটা অনেকবার আসছে, 4 5 6 এর তোমার তারা যোগফল হচ্ছে তোমার কত, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 120 হলে সংখ্যা তিনটির যোগফল হবে তোমার কত 15, তোমার কত 60। তাহলে সংখ্যা তিনটি কত হবে, সংখ্যা তিনটি হবে তোমার যেহেতু 3 4 এবং তোমার কত 5, 4 5 20, 3 20 হচ্ছে তোমার কত 60। এখন এটা অনেক সময় যদি বুঝতে কষ্ট হয় তাহলে আরেকটা সূত্র আছে, সেটা যদি তিনটি ক্রমিক সংখ্যা বলছে না, তাহলে x তোমার হচ্ছে তোমার কত
ইন্টু তোমার কত এক্স প্লাস হচ্ছে 1 ইন্টু তোমার কত এক্স প্লাস হচ্ছে তোমার কত 2, এই তিনটি ক্রমিক সংখ্যা হচ্ছে তোমার কত গুণফল হচ্ছে তোমার কত 60। তার মানে 3x প্লাস হচ্ছে তোমার কত 3 ইজ ইকুয়াল টু তোমার কত 60, অর্থাৎ 3x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত, যাই হোক এইভাবেও করা যাবে কিন্তু এইভাবে সময় বেশি লাগবে, তাই জন্য হচ্ছে তোমার কত এইভাবে করা সবচেয়ে সহজ। 4 5 6 তোমার কত গুণফল হচ্ছে তোমার 60 এবং 5 আর 4 হচ্ছে 9, 9 আর 3 হচ্ছে তোমার কত 12, যোগফল হচ্ছে তোমার কত 12। গুণফল যদি 60 হয় তাহলে তোমার তিনটি কি সংখ্যার যোগফল হচ্ছে তোমার কত হবে 12। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে তোমার কত 210 হলে সংখ্যা তিনটির যোগফল কত। আচ্ছা আমরা যদি এইভাবে চিন্তা করি 1 2 3 4 5 6 7 8 এর সাধারণত আর বেশি দেয় না আর কি, যাই হোক পরে আরো এখানে দেখো এই তিনটে সংখ্যার গুণফল হচ্ছে তোমার 3 গুণ 6 হচ্ছে না। আবার এটা যদি আমরা চিন্তা করি 3 4 15 4 3 4 12 5 12 মধ্যে তোমার 60 হচ্ছে না, 210 বলছে না। এই 5 6 যদি আমরা 30 ধরি, 5 6 30 আর হচ্ছে তোমার কত 3 3 7 21, তার মানে 5 ইন্টু 6 ইন্টু 7, এটা হচ্ছে তোমার কত 210 হচ্ছে। 5 6 30, 30 আর 7 হচ্ছে তোমার কত 210, তাহলে 5 যোগ 6 যোগ হচ্ছে তোমার 5 6 11, 11 শতকরা কত তোমার 18, 18 হচ্ছে তোমার কত যোগফল হবে কত 18। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল হচ্ছে তোমার কত 42, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে তোমার কত 56। দ্বিতীয় সংখ্যাটি কত, এখানে 42 এবং দেওয়া আছে তোমার কত 56। আচ্ছা 42টা যদি আমরা কি করি লসাগু বের করতে চাই, তাহলে গুণিতকগুলো যদি বের করি তাহলে 2 দুগুণ 4 21, 21 দুগুণ হচ্ছে 42, 3 7 হচ্ছে তোমার কত 21, অর্থাৎ 42 যদি আমরা গুণনীয়ক চাই গুণনীয়ক, তাহলে গুণনীয়কগুলো হবে তোমার কত 1 3, 3 দুগুণ হচ্ছে তোমার কত 6 7, ঠিক আছে 3 দুগুণ 6, 3 7 হচ্ছে তোমার কত 21, 7 দুগুণ 14 একটা আছে, 14 আছে তোমার, 3 7 হচ্ছে তোমার কত 21 আছে, ঠিক আছে 21 এর নিচে 21 এর নিচে আর হচ্ছে না, তার মানে পর হচ্ছে তোমার কত 42 আছে। এবং 56 এর ক্ষেত্রে যদি বলি 56 এর যদি আমরা গুণনীয়ক বলি, দ্বিতীয় করলে তোমার কত 28 দুগুণ হচ্ছে 56, দ্বিতীয় করলে হচ্ছে তোমার কত 14 দুগুণ 28, দ্বিতীয় করলে হচ্ছে তোমার কত 7 দুগুণ 14, তার মানে 56 এর গুণনীয়কগুলো হচ্ছে তোমার কত 1 হচ্ছে তোমার 2 হচ্ছে 2 দুগুণ তোমার 4 হচ্ছে 2 হচ্ছে 4 দুগুণ হচ্ছে তোমার 8, তার আগে 7 হচ্ছে 7 হচ্ছে তোমার 8 হচ্ছে, ঠিক আছে 7 দুগুণ তোমার কত 14 হচ্ছে, ঠিক আছে 14। আচ্ছা 7 দুগুণ 14, 14 দুগুণ 28, এর আগে আর কোনো আছে 14 হচ্ছে তোমার 7 দুগুণ 14 আছে 28 হচ্ছে একটা, 7 দুগুণ 14 দুগুণ তোমার কত 28, 28 তোমার কত 56 হচ্ছে, ঠিক আছে। তো এইখানে দেখা যাচ্ছে যে সবগুলোর মধ্যে কমন আছে কোনটা, 7 কমন আছে, 14 কমন আছে, 7 কমন আছে, 14 কমন আছে, তাহলে যদি আমরা অ্যান্সার 7 দেওয়া আছে তার মানে এই 7ই হচ্ছে তোমার কত অ্যান্সার হবে।